ভাইয়া প্লিজ একবার অহনাকে বলে দেখেনি না। আমাদের বিশ্বাস অহনা না করবে না। আমাদের বিশ্বাস সেও মনে মনে আপনাকে অনেক বেশি পছন্দ করে। হাদ্রিয়ান কারো প্রশ্নের কোনো উত্তর দিল না। সে ওদের তিনজনকে রেখে চলে গেল। এদিকে অহনা জানেই না তার বান্ধবীরা আদ্রিয়ানকে সব বলেছে। হাদ্রিয়ান পুরোপুরি নিঃসঙ্গতায় ভুগতে লাগলো। না আছে তার বাবা মা, না আছে তার কোনো বন্ধু বান্ধব। হাদ্রিয়ান একদম একা হয়ে গেল, পাগলের মতো ঘর বন্দি হয়ে থাকলো। তার হাতে যে দুটো মিউজিক ভিডিওর কাজ ছিল সেটাও সে ক্যান্সেল করে দিয়েছে। সে আগে মানসিকভাবে স্টেবল হবে, তবে তার নেক্সট প্রজেক্ট নিয়ে ভাববে সে। 3 মাস পরের ঘটনা। অহনা তার ফাইনাল এক্সাম শেষ করে মামার বাড়ি যাবে বলে ব্যাগ গুছিয়ে নিল। তার তো এখন আপনজন বলতে তার মামার বাড়িটাই আছে। এই 3 মাসে অহনা আর আদ্রিয়ানের না দেখা হয়েছে, না কোনো কথা হয়েছে। কেউ কারো সাথে কথা বলার প্রয়োজনই মনে করেনি। তো আজ যখন অহনা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, হঠাৎ তার আদ্রিয়ানের সাথে দেখা হয়ে গেল। একদম পাগলদের মতো হয়েছে তার চেহারাটা। চুলগুলো কত বড় বড় হয়ে গেছে, তবুও কাটেনি। দাড়ির মোচ সব বড় বড় হয়ে গেছে। অহনা তো চিনতেই পারছিল না আদ্রিয়ানকে দেখে। আদ্রিয়ানকে দেখে অহনার বেশ মায়া হতে লাগলো। কি হ্যান্ডসাম ছেলেটা, এই 3 মাসের মধ্যেই কেমন যেন হয়ে গেছে। অহনাকে দেখে আদ্রিয়ান এগিয়ে আসলো। এদিকে আদ্রিয়ানকে দেখে সবাই একের পর এক সেলফি ওঠাতে লাগলো। সে যে অহনার সাথে 2-4 কথা বলবে এই সুযোগও পাচ্ছে না। আদ্রিয়ান বাস স্ট্যান্ডে এসেছিল তার ফুপিকে নিয়ে যাওয়ার জন্য। আদ্রিয়ানের বাবা মা জেলে যাওয়ার পর থেকে কেউ না কেউ আদ্রিয়ানকে এভাবে দেখতে আসে। কোনোদিন তার খালামণি আসে, আর কোনোদিন তার নানুর বাড়ি থেকে মামা মামি আসে, আবার কোনোদিন দূর সম্পর্কের আত্মীয়রাও আসতে থাকে। সেই রকম আজকে আদ্রিয়ানের ফুপি আসছে। অহনা এবার নিজেই এগিয়ে আসলো আদ্রিয়ানের দিকে, কিন্তু কি কথা দিয়ে শুরু করবে বুঝতে পারছিল না সে। আদ্রিয়ান তখন ভিড় ঠেলে বলল, এক্সকিউজ মি, আমাকে যেতে দিন একটু। এই বলে সে অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা আদ্রিয়ানকে দেখে বলল, আপনি এখানে? আদ্রিয়ান তখন বলল। আমারও তো সেম প্রশ্ন। অহনা তখন বলল। এক্সাম শেষ, সেই জন্য মামা বাড়ি যাচ্ছি। আদ্রিয়ান তখন বলল। আমার ফুপি আসবে, সেজন্য তাকে নিতে এসেছি। অহনা সেই কথা শুনে বলল, নেক্সট মিউজিক কবে আসবে আপনার? এখনো ভাবিনি ওটা নিয়ে, তবে আসবে। অহনা তখন বলল। ও আচ্ছা। আদ্রিয়ান তখন বলল। তোমার বান্ধবীরা কেমন আছে? জি ভালো। অহনা মনে মনে ভাবতে লাগলো আদ্রিয়ান তার কথা জিজ্ঞেস না করে তার বান্ধবীদের কথা জিজ্ঞেস করছে কেন। হঠাৎ অহনার গাড়ি এসে গেল, সেই জন্য সে বলল। আমার গাড়ি এসে গেছে। আদ্রিয়ান সেই কথা শুনে বলল। ওকে, সাবধানে যেও। অহনা আদ্রিয়ানের দিকে তাকিয়ে আর কোনো কথা বলল না। সে তার ব্যাগ নিয়ে সোজা সিটে গিয়ে বসলো। সেদিকে আদ্রিয়ানের ফুপি অনেকক্ষণ এসেছে। আদ্রিয়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তো ফুফাতো বোন রূপা বলল। ভাইয়া, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন যে? আদ্রিয়ান একদম চমকে উঠল। সে তখন বলল। তোমরা এসেছো? ফুপ্পি কই? আদ্রিয়ানের ফুপি মিসেস তাহিবা বানু এগিয়ে আসলো। অন্যদিকে অহনা জানালা দিয়ে দেখতে লাগলো ওদের। আদ্রিয়ান তখন নিজেও তাকালো অহনার দিকে। অহনা সেই জন্য এবার তার মুখ ফিরিয়ে নিল। সেদিকে রূপা আদ্রিয়ানের সাথে একের পর এক ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট দিতে লাগলো। তারপর আদ্রিয়ান সবাইকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। অহনা তার মামার বাড়ি পৌঁছে গেল। অনিল বাস স্ট্যান্ডে এসেছিল অহনাকে নেওয়ার জন্য। অহনার মামা আর মামি অনেকদিন পর অহনাকে দেখে ভীষণ খুশি হলো। তারা যে অহনাকে তাদের নিজের মেয়ের মতোই ভালোবাসতো। অহনাকে মামি একটা রুমে নিয়ে গিয়ে বলল, এই ঘরে থাকবি তুই। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করছি। অন্যদিকে অনিল আজ অফিসে যায়নি অহনা আসবে বলে। সে আজ সারাদিন বাসাতেই ছিল। অহনা ফ্রেশ হয়ে এসে দেখে তার মামি কত রকমের খাবার বানিয়েছে তার জন্য। সব তার ফেভারিট ফেভারিট খাবার। অহনা যখন দেখলো টেবিলে অনিল নেই, তখন অহনা তার মামিকে বলল। মামি, অনিল ভাইয়া কই? উনি খাবেন না?
অনিলের নাম নিতেই অনিল এসে হাজির। তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করতে লাগলো। হঠাৎ অহনার ফোনে কল বেজে উঠলো। অহনা তখন খাওয়া দাওয়া বাদ দিয়ে ফোনটা রিসিভ করার জন্য চলে গেল। আদ্রিয়ান কল দিয়েছে তাকে। অহনা তখন সাথে সাথেই রিসিভ করলো। অহনা কল রিসিভ করতেই আদ্রিয়ান বলল, পৌঁছেছো তুমি? হ্যাঁ। আদ্রিয়ান তখন বলল, এই জন্যই কল দিয়েছিলাম। ওকে ভাই। এই বলে আদ্রিয়ান কল কেটে দিল। অহনা তখন ফোনটা রেখে আবার খাবার টেবিলে চলে গেল। অহনা যেতেই অনিল বলল। কে ফোন দিয়েছে? অহনা তখন বলল। আদ্রিয়ান। আদ্রিয়ানের নামটা শুনে অনিলের বেশ অবাক হলো। তবে সে তার আদ্রিয়ানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলো না। অহনা তখন নিজেই বলল, আজ এখানে আসার সময় আদ্রিয়ানের সাথে দেখা হয়েছিল, সেই জন্য তিনি কল করে বললেন আমি পৌঁছেছি কিনা। অনিল সেই কথা শুনে বলল। বাহ, ভালোই তো কেয়ার করে দেখি। অহনা অনিলের প্রশ্নের কোনো উত্তর দিল না, কারণ আদ্রিয়ানকে কল করতে দেখে সেও তো নিজেও অবাক হয়ে গেছে। রাতের বেলা অহনার মামি তার কিছু গয়না আলমারি থেকে বের করে আনলো আর অহনাকে বলল। দেখ তো কোন সেটটা পছন্দ হয়। অহনা তখন বলল। সবগুলোই তো সুন্দর। মামি তখন এটা সেটা হাতে নিয়ে অহনাকে বলল। এই সেটটা পরে আয় দেখি। অহনা সেই কথা শুনে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাতটা পরে নিল। অহনার গলায় হাতটা বেশ মানিয়েছে। মামি তখন বলল। তোর বিয়েতে তুই এটাই পরবি। বিয়ে? আমার বিয়ের কথা বলছো? মামি তখন বলল। বিয়ের কথা শুনে এইভাবে অবাক হলি কেন? মনে হলো প্রথম তুই এই কথাটা শুনলি। না মানে পড়াশোনায় তখন শেষ হয়নি। কি মানে করছিস? বিয়ের পর কি পড়াশোনা করা যায় না? এখন তোর গার্ডিয়ান বলতে তো শুধু আমরাই, এই জন্য তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। অনিল বলল সে নাকি তোকে বিয়ে করতে চায়। আমি আর তোর মামা সাথে সাথে রাজি হয়ে গেলাম। এখন তোর কি মতামত? অহনা তখন বলল। মামি, আমি এখনই বিয়ে করব না। মামি তখন বলল। না করলি? কিন্তু এটা তো আগে বল, অনিলকে তুই বিয়ে করবি কিনা? অহনা তো পড়ে গেল মহা বিপদের মধ্যে। এখন কি করে সে মামিকে বলবে? অনিল সে তো কিছুতেই বিয়ে করতে পারবে না। অহনা ছাদে একা একা দাঁড়িয়ে আছে। সে আনমনে ভাবতে লাগলো, যার ভাগ্যে যে লেখা নাই তার প্রতি মানুষের কোনো এত আকর্ষণ তৈরি হয়। যাকে মানুষ কোনো দিনও ভালোবাসতে পারবে না তাকেই কেন মানুষ ভালোবেসে ফেলে? ভালোবাসা এমন বিষাদময় কেন? এই অসম্ভব ভালোবাসাগুলোর শেষ পরিণতিগুলো এত কষ্টদায়ক কেন হয়? চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। অনিল দুমক কফি হাতে নিজেও এগিয়ে আসলো ছাদে আর অহনাকে বলল। কি দেখছিস সেভাবে? আমার ভাগ্যে কি লেখা আছে সেটা দেখা ট্রাই করছি। অনিল তখন হাসতে হাসতে বলল। তাই? তা দেখি কি পেলি? অহনা তখন বলল। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কেমন যেন আবছা আবছা লাগছে। অনিল তখন বলল। ধর কফির মগটা নে, তারপর একটু চুমুক দিয়ে ভালো করে দেখ, দেখবি পরিষ্কার দেখা যাচ্ছে। এই বলে অনিল কফির মগটা অহনার হাতে দিল। অহনা কফির মগে চুমুক দিয়ে বলল। তেমন একটা ভালো হয়নি কফিটা, কেমন যেন লাগছে। অনিল তখন বলল। আমি বানিয়ে আনলাম, আম্মু কাজে ব্যস্ত। অহনা তখন বলল। ফার্স্ট টাইম বানালেন তাই না? হ্যাঁ। অহনা তখন বলল। সেই রকমই মনে হচ্ছে। তবে এটা আমার ভাগ্য যে আপনার হাত তৈরি ফার্স্ট কফিটা আমি খেতে পারছি। অনিল তখন বলল। আমারও ভীষণ ভালো লাগছে জীবনের ফার্স্ট বানানো কফিটা তোকে খাওয়াতে পেরে। তারপর দুজন কিছুক্ষণ চুপচাপ থাকলো আর কফির মগে চুমুক দিতে লাগলো। হঠাৎ অহনা বলল। আচ্ছা ভাইয়া, ভালোবাসার সংজ্ঞা দিতে পারবেন? ভালোবাসা জিনিসটা আসলে কি? অনিল তখন বলল। একে অপরের উপর ট্রাস্ট থাকতে হবে। যত বিপদ বাধা বিপত্তি আসে না কেন, দুজন দুজনের হাত কখনোই ছাড়া যাবে না। একে অপরের দুঃখ সুখের সঙ্গী থাকতে হবে। আরো অনেক কিছু আছে, আমি এর থেকে বেশি কিছু জানি না। অহনা তখন বলল। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? কি? বলেন তো, একজন মানুষ জীবনে কতবার প্রেমে পড়তে পারে? অনিল তখন হাসতে হাসতে বলল। একজন মানুষ বারবার প্রেমে পড়তে পারে যতদিন না সে তার মনের মতো জীবনসঙ্গী খুঁজে না পায়। যখন কেউ তার পারফেক্ট জীবনসঙ্গীকে
পেয়ে যায় তখন আর দ্বিতীয়বার প্রেম সে কখনোই পড়ে না। যদি পড়ে যায় তখন ধরে নিতে হবে প্রথমজনকে সে ভুলে গেছে। অহনা তখন অনিলের দিকে তাকিয়ে বলল। আপনি কতবার প্রেমে পড়েছেন? অনিল তখন বলল। অনেকবার। অহনা তখন বলল। সিরিয়াসলি? হ্যাঁ, তবে মানুষটি একজনই যার প্রেমে আমি অনেকবার পড়েছি। আপনি আমার কথা বলছেন তাই না? অনিল কোনো উত্তর দিল না। অহনা তখন বলল। কিন্তু আমি কাকে ভালোবাসি সেটা শুনবেন না? অনিল সেই কথা শুনে ছাদ থেকে চলে গেল, কারণ সে আন্দাজ করতে পারছে যে অহনা আদ্রিয়ানের কথা বলতে চাইছে। অহনা যে আদ্রিয়ানকে ভালোবাসে ফেলেছে সেটা অনিল বুঝতে পারছে। সেই জন্য অহনার মুখে তার ভালোবাসার মানুষের নাম শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। অহনা অনিলকে এভাবে চলে যেতে দেখে বলল। এই যে অনিল ভাইয়া, চলে যাচ্ছেন কেন? কিন্তু অনিল আর পিছন ফিরেও তাকালো না। আজ টুসু, অর্পা আর সানি এসেছে অহনার মামার বাড়িতে। অহনা নিজে ইনভাইট করেছে তাদের, সেই জন্য ইনভাইট করেছে, যেটা বলেনি অহনা, শুধু বলেছে সারপ্রাইজ আছে। এদিকে হঠাৎ আদ্রিয়ান এসে উপস্থিত হলো অহনার মামার বাড়িতে, কারণ অহনা নাকি তাকেও ইনভাইট করেছে। আদ্রিয়ানকে দেখে টুসু, অর্পা আর সানি বেশ খুশি হলো। তারা ভাবলো শেষমেশ তাহলে অহনা আদ্রিয়ানকে তার মনের কথা বলবে, আর আদ্রিয়ানও নিশ্চয়ই অহনার প্রতি আকৃষ্ট হয়েছে। আজ তাদেরকে যে করেই হোক মিলিয়ে দিতেই হবে। অনিল অফিস থেকে ফিরে সবাইকে দেখে একদম সারপ্রাইজড হয়ে গেল, বিশেষ করে আদ্রিয়ানকে দেখে। অনিল আদ্রিয়ানকে দেখা মাত্রই হ্যান্ডশেক করলো আর বলল। কেমন আছেন আদ্রিয়ান? আদ্রিয়ান হেসে উত্তর দিল, জি ভালো আছি। হঠাৎ আদ্রিয়ান বলল। বেস্ট অফ লাক অনিল, আর কংগ্রাচুলেশন। অনিল বেশ অবাক হলো, হঠাৎ আদ্রিয়ান এভাবে বলছে কেন। টুসু, অর্পা আর সানিয়াও অবাক। তারা সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। হঠাৎ মেরুন কালারের চুমকি বসানো একটা গাউন পরে অহনা আসলো সবার সামনে। তাকে বরাবরের মতো আজও বেশ সুন্দর লাগছিল। অহনার পিছু পিছু তার মামা মামিও ছিল। অহনার মামি হঠাৎ অনিলের হাতে একটা রিং দিয়ে বলল। বাবা, অহনাকে পরিয়ে দে। অনিলের হাত পা কাঁপছিল, তার মা কি বলছে এসব। অহনা তখন বলল। কি হলো, পরিয়ে দিন। টুসু, অর্পা আর সানিয়া তা দেখে অহনাকে বলল। কি করছিস অহনা? অনিল ভাইয়াকে তুই বিয়ে করেছিস? অহনা হেসে হেসে বলল। হুম। টুসু, অর্পা আর সানিয়া তখন আদ্রিয়ানের কাছে গিয়ে বলল। আপনি জানতেন আজ অহন আর অনিলের এঙ্গেজমেন্ট? আদ্রিয়ানও হেসে হেসে উত্তর দিল। হ্যাঁ, সেজন্যই তো এসেছি আমি। টুসু, অর্পা আর সানিয়া আর কিছু বলল না কাউকে, তবে তারা ভীষণ কষ্ট পেল। তারা চেয়েছিল অহনা আর আদ্রিয়ান সারা জীবনের জন্য এক হয়ে যাক। তাদের চাওয়াতেই তো আর সব হবে না, যেখানে অহনা আর আদ্রিয়ানই চাইছে না এক হতে। একজন কি সুন্দর বিয়ে করতে যাচ্ছে, আর আরেকজন নাচতে নাচতে বিয়ে খেতে এসেছে। অনিলকে চুপচাপ থাকতে দেখে আদ্রিয়ান বলল। কি হলো অনিল, পড়িয়ে দাও। এত লেট কেন করছো? জানোই তো শুভ কাজে দেরি করতে নেই। অনিল সেই কথা শুনে অহনার দিকে তাকিয়ে বলল। কিন্তু অহনা, তুই না? আপনি কি? অনিল বলতে ধরে আর বলে না। অহনা তখন বলল। আপনি কি নিয়ে চিন্তা করছেন তা আমি ভালো করেই জানি। আপনি মনে মনে ভাবছেন আমি আপনাকে ভালোবাসি কি না, আর এই বিয়েটা কি আমি নিজের ইচ্ছেই করছি, না আমাকে মামা মামি জোর করিয়ে রাজি করিয়েছে? অনিল তখন বলল। হ্যাঁ, এই প্রশ্ন আমিও করতে চেয়েছি। অহনা তখন বলল। আমি সজ্ঞানে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, মামা মামি কেউ আমাকে জোর করেনি। তবে এটা সত্যি যে এখনও আমি আপনাকে ভালোবাসতে পারিনি। বিয়ের পর থেকে ভালোবাসা শুরু করব। এতে যদি আপনার কোনো আপত্তি না থাকলে রিংটা আমাকে পরিয়ে দিতে পারেন। অনিল সেই কথা শুনে বিসমিল্লাহ বলে অহনার হাতে রিং পরিয়ে দিল। কিন্তু অনিল যখন রিং পরাচ্ছিল অহনার চোখ বন্ধ করেছিল। অনিল রিং পরানোর সাথে সাথেই অহনা সবাইকে বলল, আমি একটু আমার বাবা মা ভাই আর বোনকে দেখিয়ে আসি রিংটা। ওকে। এই বলে অহনা দৌড়ে তার রুমে প্রবেশ করলো। অন্যদিকে আদ্রিয়ানও
এক এক করে সবার থেকে বিদায় নিল, কারণ তার আজ গুরুত্বপূর্ণ একটা শো আছে। অহনার ইনভাইট করেছিল, বিদায় তাকে আসতে হয়েছে। আদ্রিয়ান হাসি খুশি মুখ নিয়ে চলে গেল। সন্ধ্যা 7:30। আদ্রিয়ানের শো স্টার্ট হয়েছে। উপস্থাপক ঘোষণা করে দিল কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদ্রিয়ান, যিনি তার সুরেলা কণ্ঠে ভরিয়ে দেবে আপনাদের মন। আদ্রিয়ান গিটারে হাতে উপস্থিত হলো। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ আমি যে গানটা গাইবো সেই গানটা এখনো আমি রিলিজ করিনি, আর এই গানটা রিলিজ করার ইচ্ছে নেই। আজ শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে গানটা গাইবো আমি। এই বলে আদ্রিয়ান শুরু করলো তার গান। আদ্রিয়ানের চোখে জল টলমল করছে, তবুও সে কাঁদলো না। তবে সে বুঝতে পারছে মোহনাকে সে পুরোপুরি ভুলে গেছে। নতুন করে অহনার প্রেমে পড়ে গেছে আদ্রিয়ান। এটা কি ধরনের ভালোবাসা ভাবতেই আদ্রিয়ানের নিজের প্রতি নিজেরই রাগ হতে লাগলো। সে কিভাবে এত তাড়াতাড়ি মোহনাকে ভুলে গেল? সে যাকে একসময় পাগলের মতো ভালোবেসেছিল, তারই আপন বোনকে কি করে নতুন করে ভালোবাসার কথা ভাবছে। না, সে কিছুতেই ভুলবে না মোহনাকে। তার মনে সে অহনাকে আসতেই দেবে না। আদ্রিয়ান তার ইমোশনকে কন্ট্রোল করতে লাগলো। অন্যদিকে অহনা নিজেও আদ্রিয়ানের লাইভ দেখছে। আদ্রিয়ানের গান শুনে তার চোখ দিয়েও টপ টপ করে পানি পড়তে লাগলো, কারণ সে যে অনেক আগেই আদ্রিয়ানের প্রেমে পড়ে গেছে। আদ্রিয়ানের সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে সে দুর্বল হয়ে পড়েছে আদ্রিয়ানের প্রতি, কিন্তু তার যে আদ্রিয়ানের প্রতি প্রেম প্রকাশ করার কোনো ক্ষমতা নেই। আদ্রিয়ানের উপর শুধু যে মোহনার অধিকার আছে, আর তাকে ভালোবাসার অধিকারও শুধু মোহনার। সে বোন হয়ে কি করে তার বোনের প্রেমিককে এভাবে ভালোবাসতে পারে? যে ছেলে একসময় তার বোনের প্রাণ ছিল, যার প্রতিটা নিঃশ্বাসে শুধু আদ্রিয়ানের নাম লেখা ছিল, সে আদ্রিয়ানকে অহনা কখনোই ভালোবাসতে পারে না। এখন মোহনার ডায়েরির পাতা খুলে অহনার বুকটা ধকপক করে ওঠে। একটা মানুষ কি করে এত ভালোবাসতে পারে তার প্রেমিককে? মোহনার শেষ চিঠিটা অহনা মন থেকে কিছুতেই সে মুছতে পারছে না। মোহনা লিখেছে, প্রিয় আদ্রিয়ান, যদি আমাকে জিজ্ঞাসা করো তোমার কথা মনে পড়ে কতবার, আমি উত্তরে বলবো আমার চোখের পাতা নড়ে যতবার। যদি আমাকে জিজ্ঞাসা করো তোমাকে ভালোবাসি কত, আমি উত্তরে বলবো আকাশে তারা আছে যত। তোমাকে অনেক নিয়ে ভালোবাসলেও আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, কারণ তুমি যে শুধু আমার ভালোবাসাতেই পূর্ণ। যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন তৃতীয় মহাযুদ্ধ বাধে, যদি কমে যায় কভু আলো, আকাশের ওই শুধু আমারই থাকবে। আর আমি যদি তোমার আগে মারা যাই, মাটির নিচে গিয়ে আমি অপেক্ষায় থাকবো প্রিয়। আমি জানি তুমি তখনও আমার হয়েই থাকবে। মোহনার এই রকম একটা আবেগ ঘন চিঠি পড়ে সে কি করে আদ্রিয়ানকে ভালোবাসতে পারে? সেই জন্য নিজের মনের কথা নিজের মনে রেখে সে হাসি মুখে অনিলকে বরণ করে নিল। তবে অহনা অনিলকে বিয়ে করলেও আদ্রিয়ান আর কাউকে বিয়ে করেনি। অহনার প্রতি সে কিছুদিন দুর্বল হলেও শেষমেশ নিজেকে সে নিয়ন্ত্রণ করে। অহনা আর আদ্রিয়ান দুজনার কেউই জানে না যে প্রেম প্রেম খেলা খেলতে খেলতে দুজন দুজনকেই ভালোবেসেছিল, কিন্তু তাদের এই ক্ষণিকের ভালোবাসা আর পূর্ণতা পেল না। সারা জীবনের জন্য তা অপূর্ণ রয়ে গেল। এটাই হয়তো তাদের দুজনের ভাগ্যে লেখা ছিল।